এবার 2025 আইপিএলের আগে কেকেআরের শিবিরে মহা বিপদ। তবে যে কারণগুলি এবার ভাবাতে শুরু করেছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টকে, সেগুলাই আলোচনা করব আজ। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে একবার বা দুইবার নয়, 3বার আইপিএল ট্রফি জিতেছে কলকাতার নাইট রাইডার্স। $1 মিলিয়ন টুর্নামেন্টের ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের পরে সবচেয়ে সফল দল হলো শাহরুখ খানের কলকাতার নাইট রাইডার্স। তবে 2024 আইপিএলের চ্যাম্পিয়নরা ফের এবার কি 2025 আইপিএলে খেতাব জিতবে? তবে কিভাবে দল সাজাতে হবে, এইসব নিয়ে যখন ফ্যানরা জল্পনায় মাতে, তখনই যোদ্ধাদের নিদান। আর যাই হোক, আইপিএল 2025-এ কেকেআরের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বিশাল ধাক্কা খেতে পারে। তবে 2025 আইপিএল কলকাতার নাইট রাইডার্স না জেতার কয়েকটি কারণ এবার যথাযথভাবে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট বোদ্ধা অভিজ্ঞ মহল থেকে। তবে কি কি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যাতে কেকেআর খিতাব ধরে রাখার চ্যালেঞ্জ এই মুহূর্তে দাঁড়িয়ে ফিকে দেখাচ্ছে। তবে স্ট্র্যাটেজিক লড়াই, কেকেআরের কৌশল ক্রমশই আক্রমণাত্মক ব্যাটিং এবং বোলিং আক্রমণের মিশ্রণে নির্ভর করে। তবে এই দুই ভিত্তিতেই প্রতিপক্ষকে দমন করতে পারে যে কোনো দলকে। আইপিএলে বোঝাপড়া ম্যাচের প্রকৃতির সঙ্গে দলগুলিকে ক্রমাগত মানিয়ে নিতে হবে কলকাতার নাইট রাইডার্সকে। তবে এবার দেখার আসন্ন আইপিএলের মৌসুমে মেগা নিলামের কারণে কেকেআর দলের সময়ের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে শ্রেয়স আয়ার, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারদের ধরে রেখে দলের মূল ভারসাম্য দিতে পারেন কিনা এবং নতুন ক্রিকেটারদের দলে আসা মূল ছন্দকে ব্যবহৃত করতে পারে কিনা। তবে নতুন এবং পুরাতন খেলোয়াড়দের মধ্যে রসায়ন তৈরি হতেও কিছুটা সময় লেগে যায়, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে। এই টিমে বন্ডিং বিকাশ হতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে সামঞ্জস্য তৈরি হতে তাদের টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি লাগবে। তবে এই সময়ে দলের টিউনিক ঠিক না হলে এমন একটি সুর সেট হবে, জয়ও কঠিন হয়ে যাবে কেকেআরের কাছে। তবে নেতা এবং সিদ্ধান্ত গ্রহণ টি-20 ক্রিকেটের নেতার প্রধান অর্থাৎ ক্যাপ্টেন্সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দ্রুত ম্যাচগুলির মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে শ্রেয়স আয়ার 2024 সালে সম্ভাবনা দেখিয়েছেন। তবে আইপিএল শুধু কৌশলগত বুদ্ধিমাত্রা বা স্ট্র্যাটেজিক নয়, একই সঙ্গে একজন অধিনায়কের অনুপ্রাণিত করা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাও দাবি করে। তবে আয়ার সহ কেকেআরের থিম ট্যাগ যদি খেলার পালস যদি ঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বা খেলার সময়ে ব্যাটিং কৌশল পরিবর্তন বা বোলিং অর্ডারের জন্য সাহসী পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করে, তাহলে দলের পারফরম্যান্সের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে নেতৃত্ব মানে শুধু মাঠের মধ্যে নেওয়া সিদ্ধান্তই নয়, বরং দলের মনোবলকে পরিচালনা করা, বিশেষ করে ম্যাচ হারার পর ক্রিকেটারদের মোটিভেশন কমতে না দেওয়া, কেকেআরের নেতৃত্বের এবং পিওরিটি হাই রাখতে না পারা, অন্য দলগুলির সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হয়। তবে এটি একটি উল্লেখযোগ্য ত্রুটি হতে পারে এবং মূল খেলোয়াড়দের প্রতিযোগিতা এবং ফর্ম আইপিএলের টুর্নামেন্টে প্রচণ্ড প্রতিযোগিতামূলক, যেখানে প্রতিটি দল যে কোনো দিন বড় চ্যালেঞ্জ ছুঁয়ে দিতে পারে। কেকেআরের জন্য তাদের মূল খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ হবে। তবে অ্যান্ড্রে রাসেলের মতো খেলোয়াড়দের যাদের বিস্ফোরক ব্যাটিং খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, অথবা সুনীল নারিনের বোলিং দক্ষতা যা দলকে শীর্ষে থাকতে সাহায্য করে। তবে ক্রিকেট অনিশ্চয়তার মোড় খেলা এবং খেলোয়াড়দের অফ ফর্ম থাকতে পারে।
তবে কেকেআরের ক্রিকেটাররা যদি ফর্মে ঘাটতি বা ইনজুরির সম্মুখীন হয় তাহলে দলের শূন্যস্থান আরও বাড়তে পারে। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিংসের মতো দলের বিরুদ্ধে, যারা তাদের স্কোয়াডে গভীরতা দেখিয়েছেন। এছাড়াও অন্যান্য দলের নতুন ক্রিকেটারদের পারফরম্যান্সও কেকেআরের কৌশলকে ছাপিয়ে দিতে পারে। তবে বিশেষ করে যদি এই নতুন তারকারা কেকেআরের ম্যানেজমেন্টের নজরে না থাকে তাহলে বিপদ আরও বাড়তে পারে তাদের। তবে যদিও কেকেআর আইপিএল খেতাবের জন্য হাড্ডাহাড্ডি লড়াই করার সম্ভাবনা এবং ইতিহাস রয়েছে, নিলাম পরবর্তী দল এক ছাতার তলায় আনা বড় চ্যালেঞ্জ। তবে এছাড়াও চাপের মধ্যে নেতৃত্বের কার্যকারিতা এবং খেলোয়াড়দের ফর্ম আইপিএল 2025-এ তাদের জয়ের পথের কাঁটা হতে পারে। তবে ক্রিকেটে বিশেষ করে আইপিএলের ফরম্যাটে এই কারণগুলি সম্ভবত হাইলাইট করে, তবুও কেকেআরের সামনেই প্রাথমিক যে কারণগুলি দেখাতে পারে তা কাটিয়ে উঠলে তাদের শুধু দক্ষতা নয় বরং কিছুটা ভাগ্য এবং কৌশলগত দূরদর্শিতাও প্রয়োজন। তবে এবার জানিয়ে রাখি, এ ধরনের ক্রিকেটের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।